যাদের কপাল আল্লাহর পছন্দ, আল্লাহ ওই কপালগুলো, ওই কপালওয়ালা লোকদেরকে টেনে টেনে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসেন, যাই নামাজে নিয়ে আসেন, আল্লাহর কুদরতি পায়ের উপর রেখে দেন। এত আসতে सदा हजारा शुक्र तेरा ऐ मेरा परवरदिगार, लुत्फ तेरा बेकरानू, फजल तेरा बेशुमार। शुक्र नियामत हाय तू, चंदा के नियामत हाय तू, उजर तकसीरात माँ, चंदा के तकसीरात माँ। ও নেককার, আপনি নেক কাজ করতে পারেন না, মালিক নেক কাজ করার তৌফিক দিয়ে থাকেন। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বললে হয় না, ভালোবাসা রিসিভ করতে হয়। इश्क़ अव्वल दर दिले माशूक़ पैदा मिशवात, इश्क़ अव्वल दर दिले माशूक़ पैदा मिशवात, तान सूज़द शम्अ कई परवान शैदा मिशवात। বলে কিছু মানুষের কপাল আল্লাহর পছন্দ। এ ডাঙ্গা বাজারের ইমানদার ভাইয়েরা, কানটা খুলে শুনুন, কিছু মানুষের কপাল আল্লাহর কাছে পছন্দ। বলে যাদের কপাল মালিকের পছন্দ হয়ে যায়, আল্লাহ ওই কপালগুলোকে আল্লাহ মসজিদের মধ্যে নিয়ে আসে, আল্লাহ তাদেরকে যাই নামাজে দাঁড় করাইয়া দেয়, আল্লাহ তাদেরকে নামাজে দাঁড় করাইয়ে দেয় এবং তাদের কপালগুলো মালিকের কদমের উপর রেখে দেয়। আল্লাহু আকবার। সমাজের মধ্যে এমন অসংখ্য মানুষ আছে, ডাঙ্গা বাজারও আছে, আল্লাহু আকবার প্রত্যেক এলাকায় আছে। এমন কিছু মুসলমানের সন্তান আছে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের বিষয়, জুমার নামাজও পড়তে পারে না, মাসে নামাজ পড়ে না, সারা বছর নামাজ পড়ে না। আর ওই মনে করে সে নামাজ না পড়ে সে ভালো আছে। না না না, আল্লাহু আকবার। পক্ষান্তরে এমন কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আবার এশাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনও পড়ে। আবার এমন কিছু মানুষ আছে যারা সালাতুল শুকরের নামাজ পড়ে, সালাতুত তাওবা নামাজ পড়ে, সালাতুল ইস্তিগফার পড়ে, সালাতুল হাজাত পড়ে। কিছু মানুষ নামাজ পড়তে ভালো লাগে, কিছু মানুষের নামাজ পড়তে ভালো লাগে না। বিষয়টা এই জায়গায় নয়, বিষয়টা হলো কিছু মানুষের কপাল কার পছন্দ। শুকরে নিয়ামত হায় তু, চন্দা কে নিয়ামত হায় তু, शुक्र नियामत हाय तू, चंदा के नियामत हाय तू, उज़र तकसीरात माँ, चंदा के तकसीरात माँ। अल्लाह अगर बंदा जाने ना, ईमानदार नर नारी যখন সুন্দর তরিকায় ওযু করে নামাজে দাঁড়ায়, হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, নবীর জবান দিয়ে প্রকাশ করে দেন, আমার বান্দা যখন নাকি উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে ওযু করে যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, ডাঙ্গা বাজারের ব্যবসায়ী দোকানদার, আল্লাহু আকবার, নরসিংদী রূপগঞ্জের মুসলমান, আমার গোলাম সুন্দর তরিকায় ওযু করলেন, সুন্দর তরিকায় ওযু করবার পর যাই নামাজে দাঁড়ায় গেল, যাই নামাজে দাঁড়িয়ে আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড় বলে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার নিয়ত বানলেন।
আল্লাহ বলো ফেরেশতারা তোমরা কি চাইলি? আমার বান্দা আর আমার মাঝখানে যে পর্দা আছে পর্দা সরাইয়া দাও। सद हजारा शुक्र तेरा ऐ मेरा परवरदिगार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। বান্দা যখন নামাজের মধ্যে যখন সিজদা করে, আমি আপনি শর্মা সুখে দেখতে পাই এই সিজদা মাটির উপরে করে, টাইলসে করে, যাই নামাজে করে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন আল্লাহর গোলাম যখন নাকি নামাজে সিজদা করে, এই সিজদা দেখতে দেখা যায় যাই নামাজে সিজদা করে না, না এই সিজদা আল্লাহ রাব্বুল ইজ্জতের দুই কুদরতি পায়ের উপর সিজদা করে। বুঝে আসছে তো? কিছু মানুষের বলেন না, কিছু মানুষের কপাল আল্লাহর কাছে পছন্দ হয়, কিছু মানুষের পকেট আল্লাহর কাছে পছন্দ। যাদের পকেট, যাদের ধন সম্পদ আল্লাহর কাছে পছন্দ হয়, তাদের মাল দৌলত ধন সম্পদ আল্লাহর কাছে ব্যবহার হয়। কিছু মানুষের হায়াত জিন্দেগি আল্লাহর কাছে পছন্দ, যাদের হায়াত মালিকের কাছে পছন্দ হয়, আল্লাহ তার হায়াত দিনের জন্য কবুল করে নেয়। কিছু মানুষের এই চোখের পানি আল্লাহর কাছে পছন্দ, আল্লাহ পাক তারে শুধু কাঁদার তৌফিক দেয়, কান্নার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। সশমাহায়ে আশিকারা খাবনি হিজে দম সশমাহাবে আবনি। আল্লাহু আকবার। শুনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি আল্লাহর হাবিবের বিশিষ্ট খাদেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন, সাহেবুন নালাইন। আল্লাহর হাবিবের চপ্পল মুবারক বুকে নিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আরামের সময় বালিশের ব্যবস্থা করতেন, ওযুর সময় পানির ব্যবস্থা করতেন, খেদমত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত শাগির্দ, বিখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহির একটা ঘটনা বলতে মজা লাগে, কিন্তু বলবার আগে, শুনবার আগে ওই কথাটি মনে রাখবেন, কিছু মানুষের কপাল, বলেন না, কিছু মানুষের চোখের পানি, যার কপাল মালিকের পছন্দ হয়, মালিক তার কপালকে মালিকের পায়ের উপর লাগায়। যাদের চোখের পানি মালিকের পছন্দ হয়, মালিক তারে কাঁদায়। হোসনামায়াদ নালায়ে সবহায়ে তু জোকে হাদা রমজয়া রব হায়ে তু। এত কান্না কেমনে করতে পারে? এর চোখে পানি না, এ কাঁদে আর কাঁদে। মালিকের নাম শুনলে কান্না করে, আসমানের দিকে তাকাইলেও কান্না করে, পানির ঢেউর দিকে তাকাইলে কান্না করে, কোন আল্লাহওয়ালা দেখলো কান্না করে, কোরআন তেলাওয়াত করলো কান্না করে, জিকির করলো কান্না করে। এত কান্না কেমনে করতে পারে? সমাজের মধ্যে এমন লোক আছে যারা সারা বছরে এক ফোঁটা মালিকের জন্য কান্না করতে পারে না। আছে কিনা? মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি যেমন তেমন ব্যক্তি না, উনি বিখ্যাত সাহাবীর বিখ্যাত শাগির্দ, বিখ্যাত তাবেঈ। আবার উনি রাইসুল মুফাসসিরিন, বড় মুহাদ্দিসে কবির, বড় আবিদ, বড় জাহিদ মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। ওই জামানার মধ্যে দাস দাসী গোলামবাদী বেচা কিনার প্রচলন ছিল। মানুষ গরু ছাগলের মতো এরা মানুষ বেচা কিনা করতো, ঘরে কাজ করাইতো, গোলামবাদী দাস দাসী বেচা কিনা করা হইতো। মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, আমি আর একজন দাসীর প্রয়োজন, ঘরোয়া কিছু কাজ আছে, কাজ, ওই কাজগুলো করবার জন্য একজন দাসী, একজন বাঁদির প্রয়োজন।
আমি আমার ধর্মীয় কাজে, দ্বীনি কাজে অধিক ব্যস্ত থাকবার কারণে সারাদিন আমি দাসী কিনবার জন্য বাজারে যাইতে পারি নাই। এই জামানাতে রাত 12টায় গেল ভালো মাছ পাওয়া যায়, ভালো মাল পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আজ থেকে 30-40 বছর পূর্বে মাগরিবের পর বাজারে গেলে কিছু পাওয়া যেত না। বাজার টাটকা মাল পাইতে হলে সকালবেলা অথবা আসরের পর এই টাইম হলো বাজার বসতো, অথবা সাপ্তাহিক একদিন বাজার বসতো। যখন তখন বাজারে গিয়ে ভালো মাল পাওয়া যেত না। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বাজারে যাইতে যাইতে সন্ধ্যা গনিয়ে আসলো, মাগরিবের নামাজ পড়লাম। বাজারে গিয়ে মাগরিবের নামাজ পড়বার পর যেই নির্ধারিত জায়গায় দাস দাসী বেচা কিনা হয়, আমি ওই জায়গায় গেলাম। আমি দূর থেকে দেখে বুঝতে পারলাম দাস দাসী একটাও নাই। কারণ দাস দাসী যেই জায়গায় বেচা কিনা হয় ওই জায়গায় মানুষের ভিড় থাকে। মানুষ দাস দাসী পছন্দ করে, মানুষ দাম দর করে, কেনাকাটা করে। কিন্তু আমি দূর থেকে দেখতে পাইলাম ওই জায়গায় কোনো দাস দাসী নাই। বিখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন ফি আহাদিত তাবিঈন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গেলাম, আমি কাছে যাওয়ার পর দেখতে পারলাম একজন বয়স্ক শাইখ, একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন, তার সামনে একটা দাসী বসে আছে। ও দোস্ত, ও ডাঙ্গা বাজারের মুসলমান, একটু কান খুলে শুনেন। একজন বয়স্ক বৃদ্ধ মানুষ বসে আছে, তার সামনে একটা দাসী বসে আছে, মাথা নিচু করে বসে আছে। আর ওই বয়স্ক লোক একটু পর পর বড় আওয়াজে বলতে আছেন, বলে, ভাই কার দাসী লাগবে, কার দাসী লাগবে নিয়ে যান, আমার একটা দাসী আছে নিয়ে যান, কার লাগবে নিয়ে যান। আল্লাহু আকবার। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ভালো মতে বুঝে গেলেন এখন গিয়ে দাস দাসী ভালো পাওয়া যাবে না, একটা দাসী আছে, এটা ভালো দাসী না। কারণ মানুষ ভালো মাল বিক্রি করতে দোকানে যখন নিয়ে যায়, কাস্টমারও ভালো মালগুলো আগে নিয়ে যায়, একটু ত্রুটিপূর্ণ মালটা একেবারে শেষে রয়ে যায়। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি গিয়ে দেখলাম একটা কালো দাসী, শরীরটাও ভালো না, বডিটাও সুন্দর না, রংটা কালো, মাথা নিচু করে বসে আছে। আর ওই বয়স্ক লোক গদবাদা বলতেছেন, ভাই লাগলে নিয়ে যান, দাম কত জিজ্ঞেস করার পর বলে, যা পারেন তা দিয়ে নিয়ে যান। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামদের পরের জামাত, তাবিঈনদের জামাতের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। মুজাহিদ রাহমাতুল্লাহ সাধারণ ব্যক্তি না, উনি বুঝে গেলেন যা পারেন তা দিয়ে নিয়ে যান। তার অর্থ হলো মালটা বেশি ভালো না, মাল ভালো না বিদায়, পণ্যটা ভালো না বিদায় এই মালটা রয়ে গেল। মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, ভাই কত টাকা? বৃদ্ধ লোকটা বলেন, যা পারেন তা দিয়ে নিয়ে যান। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তলের মধ্যে হাত দিলেন, একটা হিসাব করলেন, ওই জামানার দাম দর কত হতে পারে একটা হিসাব যখন টাকাটা বের করলেন, যেই মাত্র টাকাটা যেই মাত্র পকেট থেকে থলে থেকে টাকাটা বের করে যখন নাকি ওই বিক্রেতা বয়স্ক বৃদ্ধ লোকের হাতে যখন টাকাটা দিতেছেন, ওই সময় এতক্ষণ পর্যন্ত মাথা নিচু করে বসেছিলেন দাসী মাথা উঠাইলেন, সুবহানাল্লাহ বলেন। দাসী মাথা উঠাইয়া বলেন, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে কিনবেন, তবে বুঝে শুনে কিনেন। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ কোনো কথা নাই, মাথা নিচু করে বসে আছে। যখন টাকা দিতে গেলেন তখন বলে, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে কিনতেছেন, তবে বুঝে শুনে কিনেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমাকে এই দাসী কথা বলে, বুঝে শুনে কিনবার কথা বলে।
অথচ তারে কেউ কিনে না, কিনে নাই বলেই তো সে রয়ে গেল। এখন সে আমাকে উল্টা বলে বুঝে শুনে কিনেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দাসী, তোমাকে কিনতে হলে কি বুঝতে হবে তুমি বলো? বলে, আপনি যা আমাকে কিনবেন তবে শর্ত সাপেক্ষে কিনবেন। আমাকে যে কিনবেন শর্ত সাপেক্ষে কিনবেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার, দাসী কিনতে গেলে আবার শর্ত সাপেক্ষে দাসী কিনতে হবে? তোমার শর্ত কি বলো? মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি শর্ত জিজ্ঞেস করবার পর দাসী বলে, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে কিনবেন তবে শর্ত হলো দুইটি। এক নাম্বার শর্ত, মনোযোগ আছে? বলেন কয়টি শর্ত? বলে, এক নাম্বার শর্ত, আপনি আমাকে কিনবেন, আমার দ্বারা যা মনে চাই যখন মনে চাই কাজ করাইতে পারবেন। এক নাম্বার শর্ত হলো আমাকে দিয়ে দিনের বেলা কাজ করাবেন, রাতের বেলা আমাকে দিয়ে কোনো কাজ করাবেন না। আল্লাহু আকবার, 24 ঘন্টা কাজ করাবার অধিকার আপনার আছে, তবে আমাকে দিয়ে আপনি দিনের বেলা কাজ করাবেন, রাতের বেলা কোনো ডিউটি আমাকে করাবেন না, আমাকে দিয়ে করাবেন না। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ভাবতে লাগলেন, আমার ঘরে যেই পরিমাণ কাজ আছে ওই পরিমাণ কাজ অল্প সময় করলেই শেষ হয়ে যাবে, রাতের বেলা কোনো কাজ করানোর প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে, তোমাকে দিয়ে রাতের বেলা কোনো কাজ করাবো না। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ভাবতে লাগলেন, হয়তো এই দাসী রাতের বেলা অন্য কোথাও ডিউটি করবে মনে হয়। আচ্ছা, আমার জানার প্রয়োজন নাই। দ্বিতীয় নম্বর শর্ত কি? মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি দাসী বলে, দ্বিতীয় নম্বর শর্ত হলো আমাকে আপনি ভালো খাবার দেওয়ার প্রয়োজন নাই, ভালো বিছানা দেওয়ার প্রয়োজন নাই, আরামের বিছানা দেওয়ার প্রয়োজন নাই, তবে আমাকে থাকবার জন্য আলাদা একটা ঘর দিয়েন। আল্লাহু আকবার কাবীরা, দুইটি শর্ত। এক নাম্বার শর্ত, দিনের বেলা কাজ করাবেন, রাতের বেলা কাজ করাবেন না। ও ডাঙ্গা বাজারের কাস্টমার, দোকানদার, ও এলাকাবাসী, কানটা খুলে শুনুন। আজকাল মানুষের বড় অভিযোগ, হুজুর পেটের দায়ে নামাজ পড়তে পারি না, দিন ধর্মের কাজ করতে মনে চাই, তবে পেটের কারণে কাজকর্ম করতে পারি না। ওদের ব্যবসা বাণিজ্যের ঝামেলার কারণে ধর্মের কাজ করতে পারি না। কানটা খুলে শুনুন। একজন দাসী, সে বলে আমার দ্বারা দিনের বেলা কাজ করাবেন, রাতের বেলা কাজ করাবেন না। দ্বিতীয় নম্বর শর্ত দিলেন, আমাকে থাকবার জন্য আলাদা একটা কামরা দিয়েন, আলাদা একটা ঘর দিয়েন, তবে আমাকে আরামের বিছানার দেওয়ার প্রয়োজন নাই। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, আমার বাড়িতে অনেক কামরা আছে, অনেক বাড়তি ঘর আছে, ঠিক আছে, তোমার দ্বিতীয় নম্বর শর্ত পূরণ। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সন্ধ্যার সময়, রাতের অন্ধকারে আমি আমার দাসীটা ঘরে নিয়ে গেলাম। আমার দাসীকে ঘরে নিয়ে আমি তাকে তার কাজগুলো বুঝাইয়া দিলাম। এ দাসী, এই যে তোমার কাজ, এই কাজগুলো তুমি করবা, তোমার ডিউটি। দ্বিতীয় নাম্বার, তোমাকে থাকবার জন্য আলাদা ঘর দেওয়ার প্রয়োজন। এই যে তোমার ঘর, এই ঘর আমাদের প্রয়োজন নাই, এটা আলাদা ঘর, আলাদা কামরা, এই ঘর তুমি থাকবা। ওই দাসী বলে, যে মুনিব, ঠিক আছে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দীর্ঘ 3-4 মাস পরের ঘটনা। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3-4 মাস পরের ঘটনা। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান থাকবার কারণে আমার অনেক দূরের আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলেন। অধিক মেহমান আসার কারণে রাত্রেবেলা থাকার জায়গার অভাব হয়ে পড়েছিল বিদায় আমি নিত্যদিন আমি যেই ঘরে ঘুমাই, আমার ঘরে মেহমান আসছেন বিদায় আমি আলাদাভাবে ঘুমানোর আমার প্রয়োজন দেখা দিয়েছিল বিদায় ওই দাসীকে যেই ঘরে রাখলাম, ওই দাসীর পাশের রুমে, পাশের ঘরে আমাকে থাকতে হলো।
আল্লাহু আকবার। এশার নামাজের পর তাড়াতাড়ি আমি ঘুমায়া পড়লাম। হ্যাঁ দোস্ত, মাঝখানে একটা কথা বলে যায়, অধিক রাত পর্যন্ত জেগে থাকা আল্লাহদের কাজ নয়, আল্লাহওয়ালাদের কাজ নয়। আল্লাহওয়ালাদের একটা বড় সিফত হলো তারা রাতের প্রথম প্রহরে ঘুমায়া যায় আর রাতের শেষ প্রহরে মালিকের সাথে কথা বলে। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমি এশার পর ঘুমায়া পড়লাম। মধ্যরাতে আল্লাহু আকবার, রাত 1:30-2টা বাজে। মধ্যরাতে হঠাৎ করে আমার চোখটা খুলে গেল। বলে আমার চোখ খুলছে একজন মহিলার কান্নার আওয়াজের কারণে। একজন মহিলার কান্নার আওয়াজে আমার চোখটা খুলে গেল। আমার মাথা বালিশের উপর, আমার দেহ বিছানার উপর। আমি শুনতে পাইলাম একজন মহিলা কান্না করে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মহিলার কান্নার কণ্ঠ শুনে, কান্নার শব্দ শুনে আমি ভাবতে লাগলাম, ও মালিক, এত গভীর রাতে এই মহিলা কেন কান্না করে? কোন মহিলা কান্না করে? কোন মহিলার উপর, কোন স্ত্রী কোন মহিলার উপর তার স্বামী নির্যাতন করে? না জানি কোন পাষণ্ড স্বামী, জালেম স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করে। ভাবতে ভাবতে আমি আবারও ঘুমাইয়া পড়লাম। না আমি ঘুমাইতে পারলাম না। আল্লাহু আকবার, কান্নার আওয়াজ, কান্নার শব্দের সাউন্ড, ভলিউম বাড়তেছে। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বিছানা থেকে উঠে গেলাম। উঠে আমি কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে তা বুঝবার জন্য ঘরের বাহির হইলাম। আমি নিজে নিজে সংকল্প করলাম, এই মহিলার উপর যে নির্যাতন করে ওই জালেমের হাত থেকে মহিলাকে উদ্ধার করতে হবে। এই মহিলার সাহায্যে আমাকে এগিয়ে যেতে হবে। এই ভাবনায় আমি আমার ঘরের রুমের দরজা খুললাম। আমি ঘর থেকে বের হইলাম। এবার আমি চিন্তা করতে লাগলাম, কোন বাড়ি থেকে, কোন জায়গা থেকে, কোন ঘর থেকে মহিলার কান্নার আওয়াজ আসে। আল্লাহু আকবার কাবীরা। আমি যখন ঘর থেকে বের হইলাম তখন আওয়াজ শুনতে পাইলাম দূরের কোন বাড়ি থেকে নয়, দূরের কোন ঘর থেকে নয়, ভিন্ন কোন মহল্লা থেকে নয়, বরং আমি যেই রুমে ঘুমাইছি, আমার পাশের রুমে, যেই রুমে আমার ওই দাসীকে ঘুমাবার জন্য দিয়েছিলাম, ওই দাসীর কামরা থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার কাবীরা। আমি অবাক হয়ে গেলাম। বাজার থেকে 3-4 মাস পূর্বে আমি দাসী কিনেছিলাম। তাকে 2টা শর্ত সাপেক্ষে আমি তাকে কিনে নিয়ে এসেছিলাম। 1 নাম্বার শর্ত, রাতের বেলা কোনো কাজ করানো যাবে না। 2 নাম্বার শর্ত, থাকবার জন্য আলাদা ঘর দিতে হবে। আমি তাকে তার দায়িত্ব বুঝাইয়া দেওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তার সাথে কথা বললাম না। তার খাওয়া দাওয়া থাকতে কোনো অসুবিধা হয় কিনা একবারও তো জিজ্ঞেস করলাম না। না জানি কোন যুবক, না জানি কোন পুরুষ রাতের অন্ধকারে আমার এই মজলুম দাসীর উপর সওয়ার হলো। আমার এই মজলুম দাসীর কাছে কে আসে, কে নির্যাতন করে, আমি তো একবারও খবর নিলাম না। নিজের মধ্যে অপরাধ বুক জেগে উঠলো, নিজেকে অপরাধী মনে হলো। আমি ভাবতে লাগলাম, হাই হাই, আমার দাসীর রুমে কে আসলো, আমার দাসীর রুমে কারা আসলো। আমি ভাবতে 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 আমি দাসীর রুমের দরজার সাথে আমার কানটা লাগাইয়া দিলাম। আমি আমার দাসীর রুমের দরজার সাথে আমার কানটা লাগাইয়া দিলাম। দেখে আমার দাসী হাউমাউ করে কান্না করে, আমার দাসী হাউমাউ করে কান্না করে। আমার কলিজা ধুর ধুর করে কলিজা কাঁপতেছিল। আল্লাহু আকবার। দেখি কান্নার ফাঁকে ফাঁকে কথাও বলে, কান্নার ফাঁকে ফাঁকে কথাও বলে। আমার কলিজা কামড় দিয়ে উঠলো। ঠিক আমি যা ভাবতেছিলাম তা বাস্তব। ভিতরে কোন পুরুষ আছে, এই পুরুষ তার উপর নির্যাতন করে বিদায় সে কান্না করে কথা বলে।
আমি ভালোভাবে বুঝবার জন্য চিন্তা করলাম, চেষ্টা করলাম ভিতরে কয়জন আছে, কারা আছে। আমি ভালোভাবে কানটা লাগাইয়া যখন শুনতে পাইলাম আল্লাহু আকবার কবীরা, না না না, ভিতরে তো কোনো পুরুষ নাই মনে হয়, বরং আমার দাসী কান্না করে আল্লাহর জন্য। কার জন্য? আমার দাসী কান্না করে, আল্লাহর কাছে কান্না করে। আর মাঝে মাঝে কথা বলে, কারো সাথে নয়, আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। দুনিয়া কে মশগলও মে ভি ये बाखुदा रहे, दुनिया के मशगलों में भी ये बाखुदा रहे, सबके साथ रह के भी सबसे जुदा रहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ, আমি দরজায় নক করলাম, দরজায় নক করলাম, দরজায় নক করবার সাথে সাথে কান্নার আওয়াজ বন্ধ। দাসী ভিতর থেকে আওয়াজ দিলেন, মান দাক্কাল বাব, আমার ঘরের দরজায় এত মধ্যরাতে গভীর রাতে কে আসলেন? আপনি কে? আমি মুজাহিদ বিয়াহিদ থেকে বললাম, আমি তোমার মুনিব, আমি তোমার মালিক মুজাহিদ। দাসী ভাবতে লাগলেন, ও আমার মুনিব, রাতের বেলা তো কোনো ডিউটি ছিল না, রাতের বেলা কেন আপনি আমার ঘরের দরজায় নক করলেন? এই বলতে বলতে দরজা খুললেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই মাত্র দাসী দরজা খুললেন, দরজা খোলার সাথে সাথে আমি তার চেহারায় দেখে বুঝে গেলাম সে এতক্ষণ কান্না করেছে। কান্না করার কারণে তার দুইটি চক্ষু লাল, তার চেহারা চোখের পানিতে ভিজা। আল্লাহু আকবার। दोनों जानिब से इशारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तू हमारे हो चुके। समय নাই, সময় থাকলে বুঝতেন। আল্লাহর আশিকরা জায়গা তালাশ করে। আপনাদের ঘরে মুরগি আছে? মুরগি কথা বলেন। মুরগি নাই? মুরগি ডিম পাড়ার জন্য, ডিম দেওয়ার জন্য জায়গা তালাশ করে কিনা? কথা বলেন। দুনিয়ার যারা নষ্ট প্রেমে আসক্ত, যারা কারো কোনো মাকলুকের প্রেমে যারা আসক্ত পাগল, তারাও জায়গা তালাশ করে, নির্জন অন্ধকার তালাশ করে। আল্লাহর জমিনের এমন কিছু আশিক আছে, তারাও জায়গা তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। তারা সময় তালাশ করে, জায়গা তালাশ করে। তামান্না হাই কে আব কুই জায়গা ऐसी कहीं मिलती, तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती। আল্লাহু আকবার কবীরা। পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের এমন কিছু আশিক আছে যাদের দিলের তামান্না আল্লাহু আকবার কবীরা, নির্জন বসে, নীরবে বসে, নির্জন এলাকায় অন্ধকারে একাকিত্বতায় আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহর নবী তাদের সম্পর্কে সুসংবাদ দেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। আজান হয়ে গেছে, কথা শেষ করতেছি। জি, আপনার দুইমুখী হলে কেমন হবে? পরামর্শ করে আপনার একটা কাজ করা দরকার ছিল। এখন কোনো জায়গায় 7:15, কোনো জায়গায় 7:30 মাইক বাজবে, মুসল্লিদের নামাজ ডিস্টার্ব হবে। খায়ের, শেষ করতেছি। মুজাহিদ রহমতুল্লাহ বললেন, তুমি ঘুমাও নাই? খেয়াল করতেছেন? তুমি ঘুমাও নাই? বলেন, আমি ঘুমাই না, আমি ঘুমাইনি। ঘুমাও না কেন? বললো, আমাকে ঘুমাইতে দেয় না। জি, আমাকে ঘুমাইতে, বলে কে ঘুমাইতে দেয় না? বলে যার জন্য কাঁদি সে আমারে ঘুমাইতে দেয় না। আল্লাহু আকবার। তো তুমি এত রাতে কান্না করতেছো, এত জোরে জোরে চিল্লে চিল্লে কান্না করতেছো, ও জোরে কিসের জন্য কান্না করো? কেন কান্না করো?
বলে আমি তো কাঁদি না, আমারে কাঁদায়। বলে তোমারে কে কাঁদায়? আল্লাহু আকবার। আল্লামা রুমি বলেন হুসনামায়াত নালাই সবহায়ে তু জোকে হাদা রমজে আরব হায়ে তু। বলে যার জন্য কাঁদি সে আমারে কাঁদায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ও বুঝেছি তুমি কেন আমাকে শর্ত লাগাইছিলা, এবার বুঝেছি। তুমি কিনবার সময় আমাকে বলেছিলে দিনের বেলা ডিউটি, রাতের বেলা কোনো ডিউটি নাই। জি মুনিব, রাতের বেলা আমি আমার ডিউটি বানাইছি, আমি সারা রাত ঘুমাই না, সারা রাত আমি আমার মালিকের সাথে কথা বলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দিলান্দার জুলফে লাইলা বান ওয়াকারে আশক মজনু কুন কে আশিক রাজিয়া দারদ মাকালাত খেরদ মন্দি। বুঝবেন না, বুঝাইতেও পারবো না। বলে আচ্ছা বুঝলাম, তুমি কান্নার ফাঁকে ফাঁকে একটা কথা বলো, কথাটা এটা সুন্দর না। বলো কোন কথা? তুমি যে কান্না সে বলছো আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার অনেক ভালোবাসেন। আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে আপনি আমাকে জাহান্নামে দিয়েন না, আপনি আমাকে জান্নাতে আপনার মুলাকাত দিয়ে দিয়েন। এই কথাটা তো সুন্দর না। মুজাহিদ রহমতুল্লাহ বলেন কথাটি সুন্দর না। তুমি এভাবে বলতা আল্লাহ আমি আপনারে ভালোবাসি, ওই ভালোবাসার দোহাই দিয়ে আপনি আমাকে জান্নাত দিয়েন, জাহান্নাম থেকে নাজাত দিয়েন। এভাবে বললে চলতো, সুন্দর হতো। উল্টা কথা কেন বললা? বল আল্লাহ আপনিও আমারে ভালোবাসেন, আপনি যে আমাকে ভালোবাসেন ওই ভালোবাসার দোহাই দিয়ে বলি আপনি আমাকে জাহান্নামে দিয়েন না, জান্নাত দিয়েন। এটা উল্টা বললা কেন? এবার সময় যেহেতু নাই, খুব দ্রুত বলতেছি। এবার দাসী এক্সটেন্ড হয়ে গেল, একেবারে দাঁড়ায় গেলেন মজবুত। বলে হে আমার মুনিব, আপনি আমাকে চিনেন নাই, আমি কিন্তু আপনাকে চিনেছি। আপনার নাম মুজাহিদ। সুবহানাল্লাহ বলেন। আপনি রইসুল মুফাসসিরিন, আপনি বড় মুহাদ্দিস, আপনি বড় আবিদ, আপনি অনেক হাদিস পড়েন, অনেক হাদিস পড়ান, আমি জানি। কিন্তু মনে হয় একটা হাদিস আপনি এখনো পড়েন নাই। তবে ওই হাদিসটা আজকে আপনি আমার কাছ থেকে শুনুন, ওই হাদিসটা আজকে আমার কাছ থেকে পড়েন। একজন দাসী জামানার বিখ্যাত মুহাদ্দিসকে হাদিস পড়ায়। সুবহানাল্লাহ বলেন। মুজাহিদ রহমতুল্লাহ চেহারা ফ্যাকাশে হয়ে তরতর করে কাঁপতে লাগলেন। হাই হাই, যারা দাসী মনে করলাম সে আমার হাদিস শোনাবে, সে আমাকে হাদিস পড়াবে। জি বলো। এবার বলে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইস্তামালাহু কিলা ইয়া রাসূলাল্লাহ কাইফা ইস্তামালাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। হাদিসের অনুবাদ করে শেষ। আল্লাহ পাক যখন কোন বান্দাকে পছন্দ করেন, বলেন আল্লাহ যখন কোন বান্দাকে, ওই বান্দাকে ব্যবহার করেন। কি করেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যারে ভালোবাসেন, যারে পছন্দ করেন তাকে ব্যবহার করেন। ব্যবহার আল্লাহ কিভাবে করেন? ব্যবহার করার অর্থ বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন অর্থাৎ আল্লাহ তাকে ব্যবহার করার অর্থ হলো আল্লাহ তাকে দিয়ে নেক কাজ করা। সুবহানাল্লাহ বলেন। তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। আমরা যারা এসেছি আল্লাহ আমাদের ভালোবেসেছেন বলে সুবহানাল্লাহ বলেন। বাকি জিন্দেগি, আমার হায়াত, আমার মওত কার জন্য? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। কে কে হাত উঠান তো ভাই? যুবকরা 2 হাত উঠান, 2 হাত উঠান। আজকে কিন্তু আমি ওয়াজ করি না, কিন্তু এগুলো আমার পুরান কথা। হাত নামান। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক যারে ভালোবাসেন তার নেক কাজ করার তৌফিক দেন। যারা ফাঁকিবাজ, নামাজ না পড়ে না, মসজিদের সামনের দোকানদার নামাজ পড়ে না, যে মার্কেটে দোকান আছে, মসজিদ আছে, ওই মসজিদ ওই মার্কেটে কিন্তু
কি নিস্তালার দোকান, নামাজ পড়ে না? নাই, আছে না? আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।